এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপের সঞ্জয় ভৌমিকের বাড়িতে, অর্থাৎ নবদ্বীপের যে বিজেপি কর্মী খুন হয়েছে সেই বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতেই আমরা এই মুহূর্তে রয়েছি। এবং গত মাসের 17 তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিবেলাতে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ ছিল পরিবার এবং বিজেপির যারা নেতারা আছে তারা অভিযোগ করেছেন যে তৃণমূল আশ্রিত যে 4 জন দুষ্কৃতী সেই 4 জন দুষ্কৃতী এই সঞ্জয় ভৌমিককে পিটিয়ে মেরেছে। পরবর্তীতে তারা 4 জনের নামে কমপ্লেন দায়ের করে, অভিযোগ দায়ের করে নবদ্বীপ থানাতে, এবং সেইখানটাতে দেখা যায় নবদ্বীপ থানার পুলিশ 4 দিন পরে প্রথম অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আবারও 15 দিনের মাথায় আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে, কিন্তু মূল অভিযুক্ত যে 2 জন অর্থাৎ গদাই বা গদাধর যার নাম, সেই গদাধর এবং আরও একজন, সেই যে 2 জন মূল অভিযুক্ত সেই 2 জনকে এখনও পর্যন্ত পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের ওপরেও তারা কোনো রকম ভরসা রাখেনি পরিবার, সেরকমটাই জানাচ্ছেন, এবং তারা হাইকোর্টে কিন্তু অভিযোগ দায়ের করেছেন, মামলা দায়ের করেছেন, এবং সেই মামলা কিন্তু পুজোর পরে যখন হাইকোর্ট খুলবে তখন কিন্তু আবার এই মামলা উঠবে হাইকোর্টে সিবিআই তদন্তের জন্য। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সঞ্জয় ভৌমিকের বাড়িতে, সঞ্জয় ভৌমিকের মা আমাদের সাথে আছে। আমি জিজ্ঞেস করব যে 17 তারিখ রাতে কি হয়েছিল। 17 তারিখ রাত্রি 2টার সময় ওরা এসে আমার ছেলেকে বলেছিল, মালিক ভাই শোনো তো, এই বলে যেই দরজা খুলেছে অমনি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারছে। আমি পিছনে যেতেই আমি বলছি কেন মারছিস, তখন বলল যে আপনি সরে যান বলে আমাকে ফেলে দিল। ওরা বুকের উপরে পাড়া দিয়ে মাঝে মধ্যে মারলো। তখন আমি চিৎকার করেছি যে আমার ছেলেকে মেরে ফেললো বলতে বলতে তখন আরেকজন ওই সামনের থেকে উঠে এসে বলছে, এই তোরা গায়ে হাত দিচ্ছিস কেন বলে, তখন আমার ছেলে অচেতন্য হয়ে পড়ে গেছে। তখন ওরাই জল দিয়ে ঘরে নিল। তারপরে আমার সাথে ওদের সাথে অনেক তর্ক হলো যে তোরা কেন মারলি, আমার ছেলেকে কী অন্যায় করেছে আমাকে বল। ওরা আমাকে বলল যে দেখবেন কালকে আপনার ঘর বাড়ি উড়ে যাবে, এই বলে ওরা চলে গেল। তারপরে আমি ঘরে গিয়ে দেখি আমার ছেলের মাথায় রক্ত। তারপরে আমি লোক ডাকতে যাই, গিয়ে দেখি ওরা ওই বটতলার মাথায় দাঁড়িয়ে আছে। মেরেছে তাদেরকে আপনি চেনেন? ওই যে তাপস, যে এমনি মুখ চিনি, তখন নাম চিনতাম না, তাপসকে চিনতাম। পরের দিন সকালে তাপসের বাড়িতে গিয়েই ওই সবার নাম শুনেছি। তাহলে এই 4 জনকে কি এখনো পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে? না, 2 জনকে অ্যারেস্ট করেছে। আপনারা পুলিশের উপরে কি ভরসা রাখছেন? না। আপনাদের বাড়িতে তো পুলিশে পাহারা দিয়েছে, তাহলে তাদের কি আপনারা দেখতে পান? পুলিশ আসে আপনাদের বাড়িতে? না, বাড়িতে আসে না, ওই রাস্তা দিয়ে ঘোরে, এটাই দেখতে পাই। আচ্ছা, এই মুহূর্তে যে সঞ্জয় ভৌমিক, সেই সঞ্জয় ভৌমিকের জামাইবাবু তিনি আছেন। সঞ্জয় ভৌমিকের জামাইবাবু তিনিও বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ করেছেন। তার মুখ থেকে শুনবো যে তিনি পুলিশের ওপর, রাজ্য পুলিশের ওপর পরিবারের তরফ থেকে কোনো রকম ভরসা রেখেছে কিনা। রাজ্য পুলিশের ওপর কতটা ভরসা আছে? রাজ্য পুলিশের আমাদের কোনো ভরসা নেই দাদা। রাজ্য পুলিশের যদি ভরসা থাকলে এতদিনে খুনি ধরা পড়ে যেত। আমরা তো কিছু 4 জনের নাম দিয়েছি, আছে তো অনেক জনই ছিল এর মধ্যে জড়িত। আমরা 4 জনের নাম দিয়েছি বেছে, কিন্তু 4 জনের মধ্যে 2 জন ধরেছে। 2 জন যে মেল অভিযুক্ত, যে মেন মাথা যারা প্ল্যানিং করেছিল, মেন মাথা তারা যে এসেছিলো, তারা আজ পর্যন্ত ধরা পড়েনি। হয়ে গেল ধরেন 22 দিন 25 দিন হয়ে গেল। তো তারা সবই জানে, পুলিশ সবই জানে কোথায় আছে না আছে। কেন বলছি, ওরা হচ্ছে আপনার চেয়ারম্যানের সঙ্গে ফটো আমরা ছেড়েছি, এই ব্যাপারটা ক্লিন যে ওরা তৃণমূলের আশ্রিত গুন্ডা, এই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। এটা পুলিশও জানে। হয়তো পুলিশের উপরে কোনো প্রেশার আসছে, কী হয়েছে জানি না, পুলিশ সেই জন্য ধরতে পারছে না। নাহলে পুলিশ যদি চায় যখন খুশি তখনই ধরতে পারে। পুলিশ জানে ওরা কোথায় আছে, এটুকু আমি শিওর। তাছাড়াও আমাদের যখন যেটুকু আমরা ইনফরমেশান পাচ্ছি, আমি বা আমাদের যারা আছেন কার্যকর্তা, তারাও অনেক রকম ইনফরমেশান দিচ্ছেন যে অমুক জায়গায় আছে, আপনারা চলে যান। লোকেশান বলে দেওয়া হচ্ছে, ওয়ার্ড নাম্বার বলে দেওয়া হচ্ছে, অমুক ওয়ার্ড নাম্বারে অমুক বাড়ি, ওই বাড়িতে আছে। তাও যদি তারা ধরছেন না, তার মানেটা কি? এটা ক্লিয়ার যে ওদের উপর রাজনৈতিক কোনো প্রেশার আছে। এই ব্যাপারটা নিয়ে কোনো সংশয় নেই, এই জন্যই ওরা ধরছে না। আমরা তো পরিষ্কার ক্লিন ছেড়ে দিয়েছি ফটো, যে চেয়ারম্যানের সঙ্গে ফটো আছে, আমাদের যে সুজিত শাহ যেখানকার কাউন্সিলর আছে তার সঙ্গেও ফটো আছে, তার সঙ্গে প্রচারক আছে। তো তাদের মতলব যে পলিটিক্যালি যে প্রেশার আছে সেই জন্য তারা ধরতে পারছে না, এটা একদম ক্লিয়ার। হাইকোর্টে মামলা দায়ের করেছেন? হ্যাঁ, আমরা হাইকোর্টে মামলা দায়ের করেছি। লঞ্চ হয়ে গেছে অলরেডি, বা পুজোর যে ছুটিটা কাটবে, ছুটির পরের পরই ওটা প্রসেস চালু হয়ে যাবে। পরবর্তীতে বিজেপি থেকে অভিযোগ করেছে যে 22 দিন হয়ে গেলে এখনও পর্যন্ত যে 4 জন, তার মধ্যে 2 জন মূল অভিযুক্ত, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করছে না, এরকমটাই অভিযোগ। তার কারণ বিজেপি থেকে বলা হচ্ছে যে তারা সোশ্যাল মিডিয়াতে এবং ফোনে তাদের অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে, কিন্তু পুলিশ কেন ট্রেস করে সেই ফোন লোকেশন দেখে কেন তাদেরকে গ্রেপ্তার করছে না বা করতে চাইছে না। আমরা বিজেপির এখানে একজন কার্যকর্তা রয়েছে, তার কাছ থেকে আমরা জানবো যে কি অভিযোগ আছে মূলত।
আমরা প্রশাসনকে সমস্ত রকম সহযোগিতা করেছি এই আসামিদের ধরার জন্য। গত 6 তারিখ আমাকে এই তারক দাস, যে মূল অভিযুক্ত গদাধর এবং তারক দাস, এই দুজনের মধ্যে তারক দাস আমাকে একটা গ্রুপ থেকে, আমরা কজন গ্রুপ থেকে ইনভাইট করে সকাল 8টা নাগাদ। তৎক্ষণাৎ আমি দেখতে পেলাম যে ও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছে। সঙ্গে সঙ্গে আমি থানার মেজবাবুকে ফোন করি এবং জানাই সমস্তটা। তিনি বলেন আপনি শিগগিরই আমাকে স্ক্রিনশটটা একটু পাঠান, আমি দেখতে চাই। তো আমি সঙ্গে সঙ্গেই পাঠান। আমি বললাম দেখুন আপনারা চেষ্টা করলেই কিন্তু ধরতে পারেন। তারপরে আমরা দেখলাম আজকে 4 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত তারা ধরলো না। আমি বলবো ধরেনি ইচ্ছাকৃতভাবে। তো আমি যখন কালকেও মেজবাবুকে জিজ্ঞেস করেছি, উনি বললেন ওইটা নাকি ওনার স্ত্রী চালাচ্ছেন। তো সমস্তটাই মিথ্যা কথা বলছে, মিথ্যার ওপর দাঁড়িয়ে রয়েছে। একমাত্র এরা একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, দেখতে পারবেন। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুজিত সাহা, তার সঙ্গে ছবি রয়েছেন। আর এই যে গদাধর, এ হচ্ছে জয় রায়, ভালো নাম। এই ওয়ার্ডের এই বুথ সভাপতি এবং এই ওয়ার্ডের তিনি কিন্তু যুব সভাপতি দায়িত্বে রয়েছে, আপনারা দেখতে পারেন খোঁজ নিয়ে। এবং কাউন্সিলরের সঙ্গে শুধু নয়, বিধায়কের সঙ্গেও ছবি আছে, চেয়ারম্যানের সঙ্গেও ছবি আছে। তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলের কার্যকর্তা হওয়ায় এত বড় দোষ তারা করতে পারে। তারা মানুষ খুন করে দিচ্ছে, তার বিচার হচ্ছে না এবং সেই আসামিরা ধরা পাচ্ছে না। তারা কিন্তু আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। বারংবার আমরা দাবি করেছি, প্রশাসনকে বারংবার আমরা জানিয়েছি যে অমুক জায়গায় রয়েছে, অমুক জায়গায় ওরা রয়েছে, তার দিদির বাড়িতে বলুন, সমস্তটা ডিটেলস আমরা দিচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে মন ঠান্ডা করার জন্য ওই আশেপাশে যারা ছিল, যারা ওদের সঙ্গ দিয়েছে, তাদেরকে ধরে আমাদের সান্ত্বনা দিচ্ছে। তাও আজকে প্রায় 22 দিন হয়ে গেল। মেন অভিযুক্ত তারক দাস এবং গদাধরকে এখনো পর্যন্ত পুলিশ ইচ্ছাকৃতভাবে ধরেনি।